নয়নতারা দেবী এবার ঈশানীকে মোবাইলের সমস্ত প্রমাণ দেখিয়ে বাণীর আসল পরিচয় বলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নকুল খুব ভয় পেতে থাকে। তখনই এই অনিরুদ্র বলতে লাগলো, নকুল কাকা তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো তোমার পাশে, তুমি একদম ভয় পাবে না। তখনই হঠাৎ করে বান্টিকে দেখতে পাই একটা রিক্সা চালিয়ে আসছে। তখন ওরা রীতিমতো চমকে যাওয়ার বলতে লাগলো, এটা বান্টি না? তাহলে এই ঘুমটা পরে কে বসে আছে? হঠাৎ করে অনিরুদ্র বুঝতে পারে যে এটা ঠাম্মি। তখন বলতে লাগলো, এটা ঠাম্মি। এই নকুল কাকা, আমাকে এখানে আর থাকা চলবে না, আমি এখান থেকে লুকিয়ে পড়ি, তুমি না কথা বলো। তখন নকুল কাকা বলতে লাগলো, আমার না বড্ড ভয় করছে। অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি জানি তুমি পারবে, তুমি সবটা করতে পারবে, আমি আছি তো। এক্ষুনি আমাকে তাড়াতাড়ি এখান থেকে লুকিয়ে পড়তে হবে, না হলে ধরা পড়ে যাবে। নকুল কাকা তুমি কোনো চিন্তা করো না, যেভাবে যেভাবে তোমাকে বলেছি ঠিক সেইভাবে তুমি কাজটা করবে। এই বলে অনিরুদ্র সেখান থেকে লুকিয়ে পড়ে। এদিকে নকুল দাঁড়িয়ে আছে, আর তখনই সেই মুহূর্তে ঘোমটা পরা মহিলাটা রিক্সা থেকে নেমে পড়ে আর ঘোমটাটা সরালে তখন নকুল বলতে লাগলো, মা তুমি তুমি এইভাবে এসেছো? তখন নয়নতারা দেবী বলতে লাগলো, কিভাবে আসবো বল বাবা? আরে তুই বুঝতে পারছিস না? উনি না প্রচন্ড কিপটে লোক। উনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আর এখন আমি কি করব? সেইজন্যই তো আমি এভাবে আসতে হলো। আচ্ছা তুই আমাকে এখানে কেন আসতে বলেছিস বল তো? তোর আবার কোনো মতলব নেই তো? তখনই নকুল বলতে লাগলো, "ও এখানে দাঁড়িয়ে কথা বলা আমাদের পক্ষে উচিত হবে না। চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি। কারণ কে হঠাৎ করে এসে যায় তার তো কোনো ঠিক নেই। চলো আমরা রেস্টুরেন্টটার ভিতরে গিয়ে তোমাকে সব কথা বলবো। বলার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি।" তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, "এই নকুল, নকুল তুই কি বলতে চাইছিস?" তারপরে ওরা দুজন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে ঢুকে বসে পড়ে। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "নকুল তোকে আমি একটা কথা বলি। তুই কেমন বাবা রে? তুই নিজের মেয়ের ভালো-মন্দ কিছু বুঝিস না। সবসময় মেয়েটার সাথে ব্যবহার করিস।" নকুল তখন বলতে লাগলো, "নিজের ভালো, মেয়ের ভালো কোন বাবাই না বুঝে? তুমি বলো? আমি তো আমার নিজের মেয়ের জন্য সবকিছু করছি।" তখন হঠাৎ করে এই সেই নয়নতারা দেবী বলতে লাগলো, "তোর নিজের মেয়ে? তুই কি বলছিস এসব?" তখন নকুল বলতে লাগলো, "হ্যাঁ, আমার নিজের মেয়ে। আমি কিন্তু মৌলির কথা বলিনি। আমি আমার নিজের মেয়ের কথা বলেছি।" তখন অম কিছুই বুঝতে পারে না নয়নতারা দেবী। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "এই বাবা তুই বল না, তুই কি বলতে চাইছিস? আমি না কিছু বুঝতে পারছি না। আমার সব গুলিয়ে যাচ্ছে।" এদিকে অনুরুদ্র বলতে লাগলো, এই তো বোমা ফাটলো" বলে। তখনই নকুল বলতে লাগলো, "মা তোমাকে আমি একটা কথা বলি। তুমি যে ঈশানীর বাচ্চাটা পাল্টে ফেলেছিলে সেটা কি আমাকে বলেছিলে? আমাকে তো বলোনি। আমাকে না জানিয়ে কাজটা করেছিলে। আমি তোমার ছেলে না? আমি তো আমার মেয়ের ভালো চাইবো। আর শিবনাথ রায় আমাকে যেভাবে অপমান করেছে সেই অপমান তো আমি ভুলিনি। আমাকে তো সেই অপমানের বদলা নিতে হবে। তাই তো আমি আমার নিজের মেয়ের ভালোর জন্য আমি একটা প্ল্যান করে রেখেছিলাম। আমি তো তোমার ছেলে বলো?" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "এই নকুল তুই কি প্ল্যান করেছিস বল আমাকে?" তখন বলতে লাগলো, "ও তুমি না বাচ্চাটা বদলানোর আগে আমি বাচ্চাটা বদলে ফেলেছিলাম।" তখন তো নয়নতারা দেবীর মাথায় যেন বজ্রাঘাত পড়ল। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "কি? তুই কি বলছিস? তুই সত্যি বলছিস তো?" তখন বলতে লাগলো, "মা আমি মিথ্যে কেন বলতে যাব? তুমি তুমি ভেবে দেখো না। বানি যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে কিন্তু বানির প্রতি আমার একটা কেমন টান অনুভূতি হয়। কিন্তু মৌলির প্রতি তেমনটা হয় না। তো তুমি বাচ্চাটা যখন পাল্টে ফেলেছিলে তখন আমি বারবার চেষ্টা করেছিলাম বাচ্চাটাকে নিয়ে আসার জন্য। কিন্তু আমি সেই কাজটা করতে পারিনি। তুমি তো তার আগে গাড়ি চাপা দিয়ে ওকে মেরে ফেলেছিলে। তাই তো আমি সেই পারিনি। তারপরে কিন্তু বানির কাছে আমি যখন বানির বাবার সেই ছবিটা দেখেছিলাম তখনই কিন্তু ও আমি বুঝতে পেরেছিলাম।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "একদম ঠিক কথাই তো বলছিস। আ আচ্ছা তাহলে এবার আমি কি করব? আমি কি বাড়িতে গিয়ে সবাইকে সবটা বলে দেব?" এদিকে অনিরুদ্র তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "এই তো নকুল কাকা চালিয়ে যাও, চালিয়ে যাও।" তখন তারা দেবীকে নকুল বলতে লাগলো, "না মা, সেই কথা সবাইকে বলে দিয়ে কি আমরা সবাই জেলে যাব?" নয়নতারা দেবী কি করবে কিছুই বুঝতে পারছে না। নকুল তখন বলতে লাগলো, "ও মা, মা তোমাকে আমি সত্যি কথাটা আজকে বলেই দিই। সে বানি না তোমারই নাতনি, আমাদেরই পরিবারের মেয়ে।" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "সেইজন্যই তো বানিকে আমার কেমন আপন মনে হয়। আর বানির বুদ্ধি না ঠিক আমার মতো। মৌলির মাথায় একদম গোবর। আমি তো সবসময় ভাবতাম আমি এত বুদ্ধিমান মেয়ে, তাহলে আমার নাতনি কি করে এমনটা হলো?" তখন নকুল বলতে লাগলো, "এই তো মা, তুমি ঠিকটা বুঝতে পেরেছ। মৌলি, মৌলি ওদেরই মেয়ে। আমি তখন পাল্টে ফেলেছিলাম। আমি না তোমাকে ব্যাপারটা জানাইনি। কারণ তুমি আমার কাছ থেকে সবটা লুকিয়ে গেছো। তাই তো আমি তোমাকে জানাতে পারিনি।" তখন ও নয়নতারা দেবী বলতে লাগলো, "আমি এক্ষুনি বাড়ি যাবো। আমি এক্ষুনি বাড়ি গিয়ে আমার নাতনির সাথে কথা বলবো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি আমার নাতনিকে দেখতে চাই।" এই বলে নয়নতারা দেবী যখন সেখান থেকে বেরিয়ে যায়, অনুরুদ্র তখন খুব খুশি হয়ে বলতে লাগলো, "এবার খেলা শুরু হলো। নকুল কাকা এবার তো খেলা শুরু হলো। খেলা দেখো আগে কি হয়।" এইদিকে
নয়নতারা দেবী তাড়াহুড়ো করে বাড়ি চলে আসে। অন্যদিকে বাড়িতে পিনাকি আর ঈশানী মোবাইলে বসে, বসে একটা খবর দেখছিল। আর তখনই সেই মুহূর্তে নয়নতারা দেবী বাড়িতে এসে, "বানি, ও আমার নাতনি, বানি তুই কোথায়?" এই বলে চিৎকার করতে থাকে। রীতিমতো তো সবাই চমকে যায়। এদিকে সাথী তখন অনুরুদ্রকে বলতে লাগলো, "অনুরুদ্র কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না বল।" অন্যদিকে মৌলিও রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "গ্র্যান্ড মমির হঠাৎ করে কি হলো? গ্র্যান্ড মমি সুস্থ আছে তো? না কোনো অসুখ করেছে দেখি তো।" এই বলে গ্র্যান্ড মমির কাছে গিয়ে বলতে লাগলো, "গ্র্যান্ড মমি তুমি সুস্থ আছো? তোমার জ্বর আসেনি তো?" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "দূর বাবা আমি ঠিক আছি। আমার নাতনি কোথায়? আমার বানি নাতনি কোথায়?" তখন ঈশানী বলতে লাগলো, "ও কি বলছেন আপনি? এসব আ আপনি তো বানিকে একদম সহ্য করতে পারেন না। তাহলে বানিকে আপনি নিজের নাতনি, নাতনি বলছেন কেন?" এদিকে পিনাকিও রীতিমতো চমকে যায়। পিনাকি তখন বলতে লাগলো, "তুমি এসব কি বলছো?" অন্যদিকে মৌলি তখন নয়নতারা দেবীকে একদিকে টেনে নিয়ে বলতে লাগলো, "এই, এই গ্র্যান্ড মমি তুমি বানিকে এমনভাবে বলছো কেন?" তখনই নয়নতারা দেবী রেগে যায় আর বলতে লাগলো, "খবরদার, খবরদার একটা কথা বলবি না, হ্যাঁ? আমি বানিকে আর তার মেয়েকে অনেক, অনেক কষ্ট দিয়েছি, অনেক খাটিয়েছি। আমি এখন সবটা বুঝতে পেরেছি। আমার এবার চোখ খুলে গেছে।" তখন ঈশানী বলতে লাগলো, "কি বুঝতে পেরেছেন? আপনার কি চোখ খুলে গেছে?" তখন বলতে লাগলো, "সত্যি তো বানি এই পরিবারের জন্য অনেক কিছু করেছে, কোম্পানির জন্য দিনরাত খেটেছে। এমনকি ঈশানীকেও মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। বানি আমার নাতনি। এই অনুরুদ্র বানি কোথায়? বানিকে একবার ডেকে দাও না। আমি বানির সাথে কথা বলবো।" এদিকে ঈশানী তো ব্যাপারটা কিছুতে হজম করতে পারছে না। ঈশানী তখন পিনাকিকে বলতে লাগলো, এ যে যিনি সবসময় বানির বিরুদ্ধে হয়ে কথা বলে, আজকে উনি এভাবে বানির জন্য ছটফট করছে। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। তখন সেই মুহূর্তে বানি চলে আসে। বানিকে দেখেই তো ছুটে আসে নয়নতারা দেবী আর বলতে লাগলো, "ও বানি আমার নাতনি কাছে আয়, কাছে আয়।" এই বলে বানিকে চুমু খেতে থাকে। বানি তো রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "কি বলছো? কি বলছো এটা ঠামিদ? আমি তোমার নাতনি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ রে বাবা, হ্যাঁ তুই আমার নাতনি।" এই বলে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "তুই তো আমার নাতনি আর ও হলো আমার নাতনির ঘরে পন্থী।" এই কথাটা বলতে তখন আ নে সে তানিয়া বলতে লাগলো, "ও মা! আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে রাক্ষস ঠাম্মিটা এখন ভালো হয়ে গেল?" তখন সেই তানিয়াকে কাছে টেনে নিয়ে নয়নতারা দেবী বলতে লাগলো, "এটা হলো আমার নাতনি, এটা হলো আমার পত্নী। এরা দুজন আমার কাছে থাকবে। আমি ওদেরকে অনেক খাটিয়েছি।" ঈশানী তখন বলতে লাগলো, "আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ছোট মা? আপনি এইভাবে বলছেন? আপনি তো কোনোদিন বাণীর পক্ষ হয়ে কথা বলেননি।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "এতদিন আমি বুঝতে পারিনি। এখন আমার চোখ খুলে গেছে। আমি সবটা বুঝতে পারছি।" তখন মৌলি বলতে লাগলো, "গ্র্যান্ড মমি, গ্র্যান্ড মমি তুমি কি বলতে চাইছো? তোমার চোখ খুলে গেছে মানে? কি হয়েছে?" তখন ঈশানী বলতে লাগলো, "ও ছোট মা তুমি আমাকে সবটা খুলে বলো কি হয়েছে? কি হয়েছে সবটা খুলে বলো। এইভাবে বাণীকে আপনি কাছে টেনে নিয়েছেন। আমি না ব্যাপারটা মেনে নিতে পারছি না। যে বাণীকে আপনি সহ্য করতে পারছেন না।" এদিকে তানিয়া তো খুব খুশি হয়ে যায়। তানিয়া তখন বলতে লাগলো, "আমি খুব খুশি হয়ে গেছি।" অন্যদিকে নয়নতারা দেবী মোবাইলে সবকিছু দেখিয়ে ঈশানীকে বাণীর আসল পরিচয় বলে দিলে তখন মৌলি রীতিমতো চমকে যায়। মৌলি তখন বলতে লাগলো, "গ্র্যান্ড মমি তুমি এটা করতে পারো না। তুমি এই ৳২ ভিখারিকে এভাবে আধিক্যতা করতে পারো না।" তখনই রেগে গিয়ে নয়নতারা দেবী মৌলির গালে ঠাসিয়ে চড় মারে আর বলতে লাগলো, "তুই কাকে ৳2 ভিখারি বলছিস? ও এ বাড়ির মেয়ে, ও এই পরিবারের মেয়ে। আমি বলছি ও রায়বাড়ির মেয়ে।" তখন ঈশানী অবাক হয়ে তাকিয়ে থাকে সেই বাণীর দিকে। পিনাকি তো খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?